আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসের ওয়েব ডিজাইন বেসিক কোর্সে। আজকে আমরা HTML এর 6 নম্বর পাঠ শুরু করতে যাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছি লিঙ্ক এবং লিস্ট কিভাবে লিস্ট করতে হয় আর কিভাবে লিঙ্ক করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা HTML এর টেবিল নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তারা দয়া করে আমার ভিডিওগুলো লাইক করে দিবেন। তো ভিডিও শুরু করার আগে আমি টেবিলের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের মধ্যে তিনটা ভাগ আছে। মেইনলি তিনটা ভাগ আছে। তারপরে আছে হচ্ছে যে আর কিছু ছোট ছোট ভাগ আছে। তো এই গোটাটা আমার টেবিল। টেবিলের মধ্যে এই প্রথম রোটা হচ্ছে আমার টেবিল হেড, আর এই দ্বিতীয় রোটা হচ্ছে আমার সম্পূর্ণটা টেবিল বডি। এ হলো প্রথম তিনটা ভাগ। তারপর টেবিল হেডের টেবিল হেডের মধ্যে এর প্রতিটা হচ্ছে আমার টেবিল হেডের ডাটা। প্রতিটা হচ্ছে টেবিল হেডের ডাটা, আর এই বডির মধ্যে প্রতিটা হচ্ছে আমার একটা করে রো। এটা আমার হচ্ছে আর রো, আর এই রো এর মধ্যে যা আছে এগুলো হচ্ছে আমার টেবিল ডাটা। এই হলো একটি HTML টেবিলের কনসেপ্ট। তো আমরা কোডে চলে যাই। টেবিল শুরু করার আগে প্রথমে আমাকে একটা টেবিল কল করতে হবে। আমি টেবিল কল করে নিলাম। এই হলো আমাদের টেবিল ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এভাবে একটা টেবিল HTML লিখতে হয়। তো তার সাথে প্রথমে একটি ক্যাপশন দেবো, যেভাবে আমরা ইমেজে ক্যাপশন দিয়েছিলাম। আমি এখানে ক্যাপশন লিখে দেবো। ক্যাপশনে বলবো HTML টেবিল। এখানে আমাদের ক্যাপশন হয়ে গেল। এটা আমাদের ক্যাপশন হয়ে গেল। এটা আমরা হচ্ছে যে টেবিলের হেড এটা কল করবো। টি হেড অবশ্যই মনে রাখবো, টেবিলের হেড কল করার আগে আমাদেরকে কল করার জন্য আমাদের কল করতে হবে টি হেড। আমি টি হেডটাকে নিয়ে নিলাম। এই হলো আমাদের টেবিল হেড। তো টেবিল হেডের মধ্যে আমি লিখবো হচ্ছে যে টেবিল হেডের মধ্যে যার যেটা লিখতে যাবেন সেটা লেখার জন্য অবশ্যই আমরা টিএক্স ব্যবহার করবো। টিএক্স মানে হচ্ছে যে টেবিল হেডই বোঝায়, কিন্তু টিএক্স এর কোডগুলো মানে লেখাগুলো একটু বোল্ড আকারে আসে, যে আমার বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে টেবিল হেড। আমি দেবো হচ্ছে যে দুইটা হেড আমি রাখতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমি আইডি রাখলাম, তারপর আমি দিলাম মান, তারপর আমি দিলাম হচ্ছে 7। এখানে আমার টেবিল হেড, আমার টেবিল হেডের কাজ আমি প্রায় শেষ করে নিয়েছি। এবার আমি দেখবো টেবিল বডি। টি বডি, এবার আমি দেখবো টেবিল বডি। তো টি বডি লিখলেই এই টি বডি যেটা আছে এটা হচ্ছে আমাদের টেবিল বডি। আমি এন্টার করলাম। এই টেবিল বডির মধ্যে অবশ্যই আমাকে রো ডিক্লেয়ার করতে হবে।
রোটা আমরা ডিক্লেয়ার করি হচ্ছে যে টিআর। এই টিআর তার মানে হচ্ছে যে এটা আমাদের টেবিল রো। এই টেবিল রো দিয়ে দিলে আমাদের কাজ শেষ নয়, অবশ্যই আমার এখানে টেবিলের ডাটা নিয়ে আসতে হবে। আর টেবিল ডাটাটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার করি আমরা হচ্ছে যে টিডি দিয়ে। এটা হলো আমাদের টেবিল ডাটা। তো যেহেতু আমি প্রথমে লিখেছি আইডি, অবশ্যই মনে রাখবেন হচ্ছে যে একটা রো এর আপনি যতগুলো টেবিলে হেড দিবেন, টেবিল হেড পয়েন্ট দিবেন, ততগুলো আপনার ডাটা এখানে শো করতে হবে। আর একটা রো শো করতে হবে। আপনি যদি দুইটা রো করতে চান সেক্ষেত্রে আপনাকে পরবর্তী রোয়ে আবার সেই তিনটায় আপনাকে বা চারটায় আপনাকে টেবিল ডাটা দিতে হবে। তো আমি এখানে হচ্ছে যে 01 দিলাম প্রথম ডাটা, ডিডি জানুয়ারি। আর আমি এখানে 3 নম্বর ডাটা দেবো হচ্ছে যে $100। এ হয়ে গেল আমার একটা টেবিল রো। তো আমি একটু প্রিভিউটা দেখে আসি। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টেবিল ক্যাপশন, যেটা আমরা ক্যাপশন দিয়েছিলাম ক্যাপশনে। এটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। আর এই যে এই লাইনটা যেটা আমরা দিয়েছিলাম ক্যাপশন। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টেবিল হেড, যে এই লাইনগুলো আমার হচ্ছে যে ওখানে শো করেছে। আমি বলেছিলাম যে একটু বোল্ড আকারে আসবে, যেমন বোঝা যায় টেবিল হেড। আর এটা হচ্ছে আমার একটা রো, এটা হচ্ছে আমার একটা সম্পূর্ণ রো। আমি বলেছিলাম যে এক যতগুলো হেড থাকবে ততগুলো আমার টেবিল ডাটা দিতে হবে। তো আমি এখানে 3টা নিয়েছি, সেক্ষেত্রে আমার 3টা হেড দিয়েছি। তো আমার 3টায় কাজ করছে। যদি আমি এখানে একটা ডাটা বাড়াই দিই, হচ্ছে যে ডিডি বাড়াই দিলাম আমি একটা, তাহলে কিন্তু এটা এখানে আর কোনো আমার হেড পাচ্ছে না, এখানে আমার কোনো হেড নাই। সেজন্য অবশ্যই আমাদেরকে মিলিয়ে রাখার জন্য সমান সমান দিতে হবে। টেবিল হেড আমি যে কটা দিব আমাকে এখানে সে কটাই দিতে হবে। আমি যদি আরেকটা ইয়ে করতে চাই, হচ্ছে যে রো করতে চাই, সেক্ষেত্রে আমি আরেকটা রো নিয়ে নেবো। আমি 3টা কপি করে নিই। এখানে আমি হচ্ছে যে ফেব্রুয়ারি কল করে দিলাম, এখানে 2 দিলাম, এখানে আমি 80 বল, 180 বা 80 যাই হোক। আমি এবার টিভিটা দেখলে দেখতে পাবো যে এখানে আমার দ্বিতীয় রো চলে এসছে। এই হলো টেবিল। আপনি যতগুলা ইচ্ছা ততগুলা রো করতে পারেন নিচে, কিন্তু ডাটা আপনাকে অবশ্যই টেবিল আকারে রাখতে হবে, টেবিলে হেড আকারে রাখতে হবে। যে কতগুলো টেবিল হেড আছে ততগুলো টেবিল ডাটা আপনার দিতে হবে। কিন্তু আর মনে রাখতে হবে যে অবশ্যই রো এর মধ্যে আমাকে এই টেবিল ডাটা কল করতে হবে। আশা করি সবাইকে আজকের ভিডিওটা ভালো লেগেছে, সবাই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে HTML টেবিল লিখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।